আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জুম্মা মুবারক টু অল গাইস। আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ রহমতে বরকতে প্রত্যেকেই ভালো আছো। আমরা যারা নবীর উম্মত আল্লাহর বান্দা প্রত্যেকেই যারা সঠিক পথে চেষ্টা করি আল্লাহর রহমতে আশা করি অবশ্যই নামাজ কালাম পড়ারও চেষ্টা করি। কিন্তু আজকে আমি নামাজ কালামের শুদ্ধ, ভুল, সময় এগুলি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি জানি আমি নিজেও খুব বেশি জানি না, তবে যতটুকু জানি চেষ্টা করি একটু সহি শুদ্ধভাবে জানার জন্য চেষ্টাটা করি। তার মধ্যে যদি ভুল থেকে থাকে আল্লাহ যেন শুদ্ধ করে নেয়ার ক্ষমতাটুকু দেন, আমিন সুম্মা আমিন। তাহলে দেখো, নামাজ যার আরবি অর্থ হলো সালাত। নামাজের আরবি শব্দ হলো সালাত, যার আবিধানিক অর্থ দোয়া, রহমত, ক্ষমা, প্রশংসা এবং পারিভাষিক অর্থ হলো আল্লাহর উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করা ইবাদত, যা কোরআনে বাধ্যতামূলক করা হয়েছে এবং সালাত কায়েম করা বলতে নামাজ প্রতিষ্ঠা বোঝানো হয়েছে। আল্লাহ পাক আমাদের জন্য প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ একেবারে ফরজ করে দিয়েছেন। আর চাইলে আমরা নফল ইবাদত অনেক করতে পারি, কিন্তু ফরজ 5 ওয়াক্ত আমরা যদি আল্লাহর বান্দা পেয়ারে নবীর উম্মত হয়ে থাকি, একটা নির্দিষ্ট বয়সের পর থেকে আমরা যেন প্রত্যেকেই এই চেষ্টাটা করে থাকি। আমি আজকে একটু বিশদভাবে আলোচনা করব। যারা ভিডিওটা সাথে থেকে শুনবে হয়তো আল্লাহ চাইলে অনেক উপকৃত হতে পারবে। নামাজে যাচ্ছি তার আগে একটা কথা বলছি, সেটা হলো এই যে আমি সবসময় আল্লাহর মধ্যে চেষ্টা করি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আমরা যে রোজার সময় তারাবি নামাজ পড়ি, সেখানে আমরা সালাতিলের জায়গায় সালাতিত বলি। যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহে সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাহাজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এখন আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি সবসময় সেখানে সালাতিল বলি, কিন্তু কালকে একজন এটা নিয়তটা দিয়েছেন, আমি ফেসবুকে শেয়ার করেছি, একটা মানুষ অ্যান্সারটা করলেন না। অনেকেই তো তাহাজ্জুদের নামাজ পড়েন, অ্যান্সারটা করলে হয়তো আমরা শুদ্ধ অ্যান্সারটা যদি হতো আমরা জানতে পারতাম। এখন আমি নিজের কাছেই কনফিউজড হয়ে গিয়েছি, যে তাহাজ্জুদের নামাজ পড়ি সেখানে কি সালাতিল হবে না সালাতিত হবে। কিন্তু আমি সবসময় সালাতিল দিয়ে পড়ি, তাই যারা জানো কষ্ট করে জানিয়ে দিবে। আমার বিশ্বাস যে আমারটাই শুদ্ধ, তবুও মানুষ তো তাই। আর নামাজের ভুল শুদ্ধ সময় এগুলো নিয়ে একটু কথা বলবো বাস্তবতার নিরিখে। সেটা হলো, অনেকে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবে, কারণ নামাজ কালাম আমরা যতটা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে পারবো আল্লাহ পাক ততটা আমাদের প্রতি খুশি হবেন। আর যারা আরবি পারেন না, আল্লাহ পাক এমনটাও বলেছেন বাংলায় নিয়ত করে, বাংলা নিজের ভাষায় নিয়ত করে সেইভাবে আল্লাহ পাক বলেছেন, হে বান্দারা আমি তোমাদের অন্তর দেখি। সুতরাং তোমরা যেভাবে আমাকে ডাকো, যদি খাস নিয়তে ডাকো, আমি ইনশাল্লাহ সেই ডাক শুনবো। এই যে যারা না পড়াশোনা জানেন না বা যারা আরবি জানেন না, তারা বাংলাতে তাদের মনের মতো করে যেভাবে বলা কথাগুলো সেগুলো তো নিজের মতো করে বলাই যায়, সেই নিয়তগুলো সেইভাবে বলে যাতে নিয়ত বেঁধে নামাজগুলো পড়ার চেষ্টাগুলো যেন আমরা করি। আর সময়, ভুল ভ্রান্তি এগুলো নিয়ে একটু কথা। আমি তো আগে প্রায়ই এখানে সেখানে বেড়াতে গেলে বা বাংলাদেশে থাকাকালীন সময়ে নামাজ কালাম যখন পড়তাম, অনেককেই দেখতাম যেটা 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজ যদি আমরা সহি শুদ্ধভাবে পড়তে চাই, মিনিমাম 7 মিনিট এখানে লাগবে, 7 মিনিট। কেমন করে লাগবে শুনো তাহলে। যারা পড়ো তারা তো অবশ্যই জানো, কিন্তু যারা ওইভাবে 4 রাকাত নামাজকে 1 মিনিটে 4 রাকাত কমপ্লিট করে ফেলে, হাউ পসিবল ইজ ইট? আমি নিজেকে নিজে প্রশ্ন করি, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ নামাজে আমাদেরকে প্রথমে দাঁড়িয়েই একটা ছোট্ট দোয়া পড়তে হয়, তারপরে নিয়তটা সহি শুদ্ধভাবে পড়তে হয়, তারপরে নিয়তের পরে যেটা করতে হয় শয়তানের কাছ থেকে ওয়াসওয়াসা চাইতে হয়, তারপরে সূরা ফাতিহা পড়ে একটা বড় সূরা পড়ে দেন আমরা রুকুতে যাই, যে সেখানে সুবহান রাব্বিয়াল আযীম বেজোরবার 3 বার 7 বার 5 বার যাই হোক সেটা পড়তে হয়। শুদ্ধভাবে পড়তে গেলে সুবহান রাব্বিয়াল আযীম
দেন আমাদেরকে সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহ লিমান হামিদাও রাব্বানা লাকাল হামদ। তারপর আমরা সিজদায় যাব। সিজদায় গিয়ে ঠিক সেরকম 3বার 7বার মানে বেজোর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখন যখন আমরা পুরো প্রসেসটা শুদ্ধ সুন্দরভাবে করতে যাব, তখন 4 রাকাত নামাজে আমাদের মিনিমাম 6 থেকে 7 মিনিট একেবারে সুন্দর মতো লাগবে। কিন্তু সেই 7 মিনিটটা আমরা কী করে 1 মিনিটে কমপ্লিট করে ফেলি? তাহলে যারা নামাজগুলো পড়েন এভাবে, আমি জানি না তারা কিভাবে সেই 4 রাকাতকে তাদের মনের মতো করে পড়েন। আল্লাহ পাক বলেছে নামাজে কখনো তাড়াহুড়ো করতে নেই, নামাজ স্থিরভাবে শুদ্ধ উচ্চারণে সঠিক নিয়মে পড়ার চেষ্টা করতে হবে। আমরা যেন সবাই সেই চেষ্টাগুলো সেভাবে করি, কারণ এটা হলো অনেক ভালো একটা কাজ। আর এই কাজগুলো মানে নামাজ ছাড়া, নামাজ হলো জান্নাতের চাবি। তাই যেই চাবি দিয়ে আমরা জান্নাতের দরজা খুলতে যাব, সেটা যদি সঠিক সুন্দর নিয়মে না হয়, তাহলে কি আমরা জান্নাত পাবো? যাই হোক, আমি আসলে মাঝে মাঝে চেষ্টাগুলো করি, মানে এত বেশি ক্লান্ত হয়ে থাকে, একটা ছেড়ে একটা ধরি, তো তবুও আমি আমার চেষ্টাটুকু করি, সব সময় ভালো কিছুর চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করার মালিক। এই যে আজকে শুক্রবার, আমাদের এখানে বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রিতে গতকালকে শুক্রবার গিয়েছে, আমাদের এখন বাজে 8টা 40 রাত, শুক্রবার রাত। এখন কথা হলো, আল্লাহ পাক নিজে বলেছেন, তারপরে আমাদের পেয়ারে নবী বলেছেন, এই যে সূরা দুখান, আমি সবসময় কথাগুলো বলি, সূরা দুখান খুব বেশি বড় একটা সূরা না, কিন্তু এটা যেই ব্যক্তি প্রতি জুম্মার রাতে এশার নামাজের পরে নিয়ম করে প্রত্যেক দিন পড়ে, তার জন্য জান্নাতে আলাদা করে একটি ঘর বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন দেখো, এই যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করা ইবাদত, যা কোরআনে বাধ্যতামূলক করা হয়েছে, এবং সালাত কায়েম করা মানে নামাজ পড়া বলতে নামাজ প্রতিষ্ঠাকে বোঝানো হয়েছে। এখন নামাজটা যদি আমরা সহি শুদ্ধভাবে নবীজির সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক পড়তে পারি, আমি আল্লাহর রহমতের বরকতে দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি, আমরা মানে কি বলবো, যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুমে সহি শুদ্ধ পথে চলার সঠিক সুন্দর ঠিকানাটা পাবো, এবং আমাদের দ্বারা ইনশাআল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের নবীজির আদর্শগুলো ঘেঁটে দেখো, তাহলেই বুঝতে পারবে। একটা ঘটনা, এখানে সামান্য একটা ঘটনা শেয়ার করি, ছোট্ট। তোমরা নিশ্চয়ই জানো, নবীজির চাচারা নবীজিকে খুবই ভালোবাসতেন, আর আবু লাহাব ছিলেন, তিনি নবীজিকে পছন্দ করতেন না, আর তিনি কখনো আল্লাহ তো বিশ্বাসই করতেন না, খুব খারাপ মানুষ ছিলেন। কিন্তু আমাদের পেয়ারে নবী আমৃত্যু সংগ্রাম করে গেছেন আবু লাহাবকে ইসলামে আনার জন্য, কিন্তু আল্লাহর হুকুম ছিল না, তাই তিনি পারেননি। যাই হোক, সে আবু লাহাব নবীজিকে পছন্দ করতেন না, কারণ তিনি ইসলাম প্রচার করেন, তিনি বলেন তিনি নবী, আল্লাহর পেয়ারে নবী। তখন আবু লাহাব তার দরজার মধ্যে কতগুলো পচা মাংস একটা ঝুড়িতে, মানে একটা বস্তায় নিয়ে গিয়ে তার দরজায় রেখে আসে, মানে তাদেরকে বিরক্ত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। আরেক চাচা আবু হামজা, তিনিও তখন পর্যন্ত মুসলিম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু তার ভাতিজা, তিনি বলতেন আমি আমার ভাতিজাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি এখনও ভাতিজার ধর্ম গ্রহণ করিনি। আবু লাহাব, তুমি এটা কেন করলে? সে তো আমাদের ভাতিজা, সে তো কখনো খারাপ কাজ করে না। তারপরে যেটা হলো, আবু হামজা তৎক্ষণাৎ, তার ওকে সবাই সম্মান করতো, মানে সিংহের মতো সাহস নিয়ে চলতো। তারপর হামজা, নবীজির চাচা হামজা যেটা করলেন, রাগে ফোঁস করতে করতে সেখানে আবু লাহাবের বাড়িতে চলে গেলেন। সেখানে যেই মহিলা এই আবু লাহাবকে, এই দৃশ্যটি দেখেছিল, একটা মহিলা, বিধর্মী একটা মহিলা, তিনি আবু হামজাকে সব খুলে বললেন। তারপরে যে তিনি আবু লাহাবকে শাস্তি দিলেন, দিয়ে মানে ফিরে আসলেন নবীজির সেই মানে ঘরের দরজার সামনে, এবং নবীজির সাথে শেয়ার করলেন যে আবু লাহাব, সে আমার ভাই, কিন্তু সে তোমাকে বিরক্ত করছে সব সময়, এবং তোমার অমঙ্গল চাচ্ছে, তাই তাকে শায়েস্তা করে এসেছি।
তখন আমাদের পেয়ারে নবী খুব মৃদু স্বরে বললেন যে মানে হামজা তো চাচা হয়, যে চাচা, আবুল হাব চাচাকে শাস্তি না দিয়ে যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতেন সেটাতে আমি বেশি খুশি হতাম। সোবাহান আল্লাহ। মানে তার অত্যাচারীকে মেরে এসেছে সেটাতে সে খুশি হয়নি, এই হলো ইসলাম। মানুষ তো ইসলামকে ভুল বোঝে, ভুল বোঝায়। তারপরে বলল যে ওইটা না করে যদি চাচা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতেন তাহলে আমি অনেক খুশি হতাম। সুবহান আল্লাহ। শেষে তো ইসলাম গ্রহণ করেছিলেন। যুদ্ধের ময়দানে আবু সুফিয়ানের স্ত্রীর ভাড়া করা গুন্ডা দিয়ে তীরন্দাজ দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এটা আমরা সবাই জানি। তারপরে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং প্রচার করলেন যে আমি আমার পেয়ারে ভাতিজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করলাম। সুবহান আল্লাহ। আর বললেন এই যুদ্ধতে যদি আমি নিহত হই তোমরা জেনে নিও আমি আমার ভাতিজার ধর্মে ছিলাম। সুবহান আল্লাহ। এই যে কথাগুলো। তারপরে নামাজ, আমাদের নবীজি যত বছর বেঁচে ছিলেন তিনি সব সময় সবার জন্য, উম্মতদের জন্য নামাজের দাওয়াত দিতেন। সালাত সালাত সালাত, এটা ছিল তার জবানে, মানে মৃত্যুর আগ পর্যন্ত তার জবানে এই কথাটা থাকতো। কারণ সালাত ছাড়া জান্নাত পাওয়া এটা খুবই অসম্ভব একটা ব্যাপার। আর এই যে কথাগুলো বললাম, শুদ্ধ অশুদ্ধ আর হলো সময়ের ব্যাপার, তোমরা একটু চিন্তা করে দেখবে এবং ভালো করে যদি বাংলায়ও আমরা পড়ি যাতে ধীরস্থিরভাবে মানে একাগ্র চিত্তে নামাজ পড়তে পারি সময় নিয়ে। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। আর এখানে আমি আরও একটা কথা বলতে চাই, কলেমায়ে শাহাদাতটা বেশিরভাগ মানুষকে বলতে শুনি। কলেমায়ে শাহাদাত আগে মানুষদেরটা বলি, তারপর সঠিকটা বলি। কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়েন। অনেক আলেমরাও দেখি এই কথাটা এইভাবে, মানে কলেমায়ে শাহাদাতটাকে এই মানে এভাবে পড়েন। কিন্তু যেই কলেমায়ে শাহাদাত যেটা পড়ে মানুষ মুসলিম হয় বা মুসলিমরা কন্টিনিউ এটা পাঠ করেন এবং প্রত্যেক নামাজের ওযুর শেষে কলেমায়ে শাহাদাত পাঠকারীর জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা আল্লাহ খুলে দেবেন। তিনি চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহান আল্লাহ। সেই কলেমা শাহাদাত যদি আমরা ভুল পড়ি তাহলে কি করে হবে? এখন আমি শুদ্ধটা পড়ছি, মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই যে আমি কি ভুল। এবার আমি শুদ্ধটা পড়ছি। কলেমায়ে শাহাদাত, বিসমিল্লাহির রহমানির রহিম। কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা উ লা শারিকা লাহু। এই যে ওয়াহদা উ লা শারিকা লাহু এই কথাটি বাদ দিয়ে যান। আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা উ লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষী দিচ্ছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কত চমৎকার, কত চমৎকার, কত চমৎকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র প্রয়াসে চেষ্টাটা করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে কথাগুলো খুবই 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 মনোযোগ দিয়ে শুনবে এবং আল্লাহ পাকের খুশি মতো আমল করার তৌফিক করার চেষ্টা করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করেন এবং নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে। সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবে। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন সুম্মা আমিন।